চতুর্থীতে পথে চাকরি প্রার্থীরা। বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের পথে 2025-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে আজ চতুর্থীতে চাকরি প্রার্থীরা পথে। সরাসরি সহকর্মী সুখেন্দু ধারাবাহিকভাবে তুলে ধরছেন পরিস্থিতি। সুখেন্দু, দেখো এই মুহূর্তে করুণাময় মোড় থেকে যে মিছিল শুরু হয়েছিল বা বিকাশ ভবন যে অভিযান সেই কর্মসূচি চলছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং আপনাদের এই মিছিল এখানে আটকে দেওয়া হলো। হ্যাঁ, আমাদের গায়ে পুলিশও আক্রমণ করেছে। আমরা প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে আসছি, প্রতিটা বিদ্যালয় শিক্ষক নেই। 10 বছর এসেছি, মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে আসছি, প্রতিটা বিদ্যালয় শিক্ষকের অভাব। দীর্ঘ 10 বছর ধরে এসএসসি নেই, অথচ সরকার যুবশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী ইত্যাদি বিভিন্ন রকমের শ্রী ভাতা প্রচলন করে শিক্ষা ব্যবস্থা এবং রাজ্যকে ভেঙে ফেলেছে। আমরা আমাদের দাবি 10 বছর এসএসসি নেই, 1 লক্ষ ভ্যাকান্সি করতে হবে। বছর বছর এসএসসি চাই, 1 লক্ষ ভ্যাকেন্সি করতে হবে, সেই দাবিতে এই মুহূর্তে দেখাবো সামগ্রিক ছবিটা। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। দেখো ময়ূর ভবনের সামনে একদিকে যেমন পুলিশ কর্মীরা রয়েছেন, তাদের সেই মিছিলে বাধা দেওয়া হচ্ছে এই মিছিলকে, আর এই বিকাশ ভবনের দিকে এগিয়ে যেতে তারা এই মুহূর্তে রাস্তায় তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা বহু একসঙ্গে তারা রয়েছেন, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তাদেরকে যতটুকু জানা যাচ্ছে যে এখান থেকে কয়েকজনকে ডেপুটেশন তারা কেবলমাত্র বিকাশ ভবনে দিয়ে যেতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে তারা সবাই রয়েছেন এখানে দাঁড়িয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের সকলকে এখানে আটকে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে মিছিল করে বিকাশ ভবন অভিযান, সেই বিকাশ ভবন অভিযান করতে দেওয়া হয় না। আমাদেরকে করতে দেওয়া হয়নি, আমাদেরকে যেতে দেওয়া হয়নি, আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার ভাবে আমরা আন্দোলনটা করতে চাইছি। তো গণতান্ত্রিক ভাবে আমরা করছি। এখন পর্যন্ত কোনো গণতান্ত্রিক পয়সাটা কোনো রকম করছি না। আমরা চাই আমাদের যে মূল দাবি 1 লক্ষ, সে 1 লক্ষ দাবি এবং যে 10 নাম্বার, ওই 10 নাম্বারটা আমাদেরকে ফিরিয়ে যাতে আমরা কেউ না পাই, 10 নাম্বারটা যেন কেউ না পায়। আমরা যেন 90 নাম্বার পরীক্ষা দিই, কেউ 100 নাম্বার পরীক্ষা দিই, যার সমর্থন। এই মুহূর্তে আটকে দেওয়া হলে এরপর পরবর্তী কর্মসূচি কি আপনাদের? পরবর্তী কর্মসূচিতে আমরা প্রতিনিধি দল পাঠাবো, সেখানে দেখা করবে। তারপরে যদি কাজ না হয় আমরা কোর্টে যাব এবং বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামবো। দরকার বলে রাস্তায় পড়ে থাকবো। এই সরকার, এই এসএসসি যদি চাইতেন তাহলে ফ্রেশারদের জন্য আলাদা করতেন, কিন্তু করেননি। সেখানেই যুক্ত করে রেখেছে ফ্রেশারদের সাথে 2016-কে। এটাই সমস্যার কারণ তৈরি হয়েছে। 10 নাম্বার কিছুতেই দেওয়া যাবে না। অর্থাৎ তারা যাদেরকে ডেপুটেশন যাবেন তারা এই মুহূর্তে রাস্তার উপর রয়েছেন। তারা বলছেন রাজপথ তারা ছাড়ছেন না এবং তাদের এই আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা কোনো মতে পিছু হচ্ছে না। আমরা আবারও দেখাবো যে এদিকে যে পুলিশ কর্মী যারা পুলিশ রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা যে মিছিল বিকাশ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই মিছিলকে পিছন দিকে ফিরে যেতে বলছেন এবং তাদের একজন প্রতিনিধিকে কেবলমাত্র ডেপুটেশন দিতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, তাদেরকে ডেপুটেশন দিতে যাওয়ার জন্য। এবং যে মিছিল বিকাশ ভবন অভিযান অর্থাৎ করুণাময়ী থেকে এসেছিল, সেই মিছিলকে এই মুহূর্তে ময়ূর ভবনের সামনে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে যারা চাকরি প্রার্থী, যারা আন্দোলনকারী, তাদের কাছে একটাই দাবি করা হয়েছে। আমি আরো সামনে পুলিশ এবং গোটা মিছিল আটকে দিয়েছে পুলিশ এবং পুলিশ কর্মীরা। যারা চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা একদিকে রয়েছেন এবং তারা বলছেন গণতান্ত্রিক
পদ্ধতিতে তাদের এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন তারা কোনোভাবেই দমাবেন না। একদিকে স্লোগান করছেন এবং পুলিশ বারবার তাদেরকে ফিরে যাওয়ার কথা বললেও চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনড়। সেই ছবি দেখা যাচ্ছে, দেখো এই মুহূর্তে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীরা তারা কথা বলছেন যে এই যে তাদের মিছিল, তাদের যে মিছিল বা তাদের যে অভিযান, সেই বিকাশ ভবন অভিযান তারা কন্টিনিউ করতে চায়, তারা এই অভিযান চলতে চায়। সে বিষয় আপনাদের এই যে অভিযান, সেই অভিযানকে আটকে দেওয়া হলো। দেখুন, আমরা চেয়েছিলাম আপনাদের যে অভিযান, সেই অভিযান আটকে দেওয়া হলো। আমরা তো চেয়েছিলাম গণতান্ত্রিক উপায়ে আমাদের যে দাবি দেওয়া সেইগুলোকে সামনে আনবো, এবং আমরা কিন্তু কোনো রকম রুলস রেগুলেশন ভায়োলেশন করিনি। তারপরেও রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই আমাদের আটকে দিয়ে ইচ্ছে করে একটা ভায়োলেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং যাতে আমরা আরো হিংস্র হয়ে যায় সেই ট্র্যাপ তৈরি করা হচ্ছে বলে আমার মনে হলো। এবং এটা মনে হলো পুরোটাই পূর্ব পরিকল্পিত, যাতে আমাদেরকেও পুলিশ ভ্যানে তুলে নির্যাতিত করা যায়, আন্দোলনকে শক্ত হাতে দমন করা যায়, এবং পশ্চিমবঙ্গের আন্দোলনকারী প্রার্থীদের কাছে একটা বার্তা দেওয়া যায় যে তারা যেন জীবনে কোনোদিন পথে না নামে, কারণ নামলে তাদেরও পিঠে এভাবে বেতের আঘাত পড়বে। তো আমার কোথাও গিয়ে যেন মনে হলো এটা একটা ঘৃণ্য চক্রান্ত, গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রের যে ভাষা তার গলা টিপে মারার একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই চেষ্টা ব্যর্থ হবে, আমরা এগিয়ে যাব আমাদের দাবি নিয়ে। চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এগিয়ে যাবেন। অন্যদিকে পুলিশের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছেন চাকরি প্রার্থীরা, তাদেরকে মিছিল কোনোভাবে আর এগিয়ে নিয়ে যেতে হচ্ছে না। এবং যারা চাকরি প্রার্থী আছেন তারা বলছেন এটা একটা চক্রান্ত চলছে, যাতে কোনোভাবে আর আন্দোলন না করা যায়, এবং আন্দোলনের কণ্ঠরোধ করার চেষ্টা, এমনটাই দাবি করছেন চাকরি প্রার্থীরা। একেবারে যে ছবি সুকেন্দু তুলে ধরেছেন যে এসএলএসটি চাকরি প্রার্থীরা 2025-এর চাকরি প্রার্থীরা তারা চাকরির দাবিতে অনড়, ভ্যাকেন্সি বাড়ানোর দাবিতে অনড়। যারা চাকরিহারা তাদের যে গ্রেস মার্ক দেওয়া হচ্ছে, সবার ক্ষেত্রে সমান বিচার হোক, আর শূন্যপদ বাড়াতে হবে, 1 লক্ষ শূন্যপদ। সুকেন্দু, এখান থেকে স্পষ্ট যারা চাকরিহারা নন, 2025-এর এই এসএসসির পরীক্ষা নবম, দশম, একাদশ, দ্বাদশ, 7 এবং 14 সেপ্টেম্বর দিলেন, তারা কি এই আশঙ্কা করছেন যে ভ্যাকেন্সি, যে শূন্যপদ ঘোষণা করা হয়েছে তাতে নতুন চাকরি প্রার্থীরা যারা চাকরিহারা নন তাদের সুযোগ সম্ভাবনা একেবারে নেই, এই আশঙ্কা তারা করছেন? আমি জিজ্ঞেস করবো, তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটা নিয়ে আমি চলে যাব, যে তারা কি আশঙ্কা করছেন কিনা, আশঙ্কা করছেন কিনা তারা এই যে শূন্য পদ বাড়ানো, যেটা মনে হয় যে যারা এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের সুযোগ দেওয়াটা, অর্থাৎ যারা চাকরি হারা তাদের ক্ষেত্রে, অর্থাৎ নতুন যারা তাদের ক্ষেত্রে সুযোগটা অনেকটাই কমে যাবে। অবশ্যই আজকে যদি পুরনোদেরকে ইন্টারভিউ ডাকার আগেই 10 নম্বর দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি নিজে বলুন, যেখানে কম্পিটিটিভ এক্সামে 0.5 নাম্বার জন্য হাজার হাজার র্যাঙ্ক পিছিয়ে যায়, চাকরি হয় না, কোয়ালিফাইড করে না, সেখানে একেবারে 10 নম্বর প্রথম থেকেই সেই সোনার চামচ দেওয়ার মতো ব্যাপারটা কি হয়ে যাবে না? আমি যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে প্রশ্ন করছি, আপনাদের বিবেক বুদ্ধি কি বলে এই যে 10 নম্বর দিয়ে দেওয়া? এবার এখানে একটা দুটো দল ভাগ হয়ে যাবে। পুরনোরা বলবে যে আমাদের যে চাকরিটা ছিনিয়ে নেওয়া হলো, দেখুন আপনাদের চাকরি তো আমরা ছিনিয়ে নেইনি, নিয়েছে দুর্নীতি। বারবার একটা কথা বলার চেষ্টা করছি, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে পরিকল্পিতভাবে নতুন পুরানোর দ্বন্দ্ব লাগিয়ে পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছে কমিশন এবং সরকার। আমি যদি ভুল বলে থাকি আমায় মার্জনা করবেন, কিন্তু আমার সুচিন্তিত মতামত থেকে এটা মনে হচ্ছে পরিকল্পিতভাবে নতুন পুরানোর দ্বন্দ্ব একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আসলে পুরনোদেরও ভাবা উচিত এটা কিন্তু আমাদের মধ্যে লড়াই নয়, এটা দুর্নীতির বিরুদ্ধে সঠিক নীতির লড়াই। তাই সেই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। বারবার এটা বলছি, লড়াইটা রোগের সাথে, রুগীর সাথে নয়। আমরা প্রত্যেকেই রুগী, সেটা নতুন হোক বা পুরনো। আসল রোগ কিন্তু দুর্নীতি, আসল রোগ কিন্তু বিভিন্ন অছিলায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এবং নানানভাবে দুর্নীতিযুক্তভাবে চাকরি পাওয়া, যে কারণেই 2016 বাতিল হলো। তো যারা চাকরি হারালেন আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনাদেরও পথে নামা উচিত, নতুনদের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে, স্বচ্ছতার হয়ে অস্বচ্ছতার বিরুদ্ধে। ঠিক আছে, আমার এটুকুই বক্তব্য। অর্থাৎ অভিক শুনলে যে আশঙ্কা নয়, বরং বলা হচ্ছে যে রোগের বিরুদ্ধে লড়াই করার কথা তারা বলছেন, এবং তারা বলছেন যে নতুন এবং পুরনোদের মধ্যে পরিকল্পিতভাবে একটা দ্বন্দ্ব লাগে, এমনটাও দাবি করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।